ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाखया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीन इति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीन इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे राम हरे। हरे 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 कृष्ण कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्ण कृष्णा कृष्ण हरे हरे हरे, हरे 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 राम 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 हरे 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 हरे। हरे। जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय कुंज बिहारी, जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी, जय गिरिवरधारी। यशोदानन्दन व्रज जनरञ्जन, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरावनचारी, यमुनातीरावनचारी। जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय कुंज बिहारी, जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। यशोदानन्दन व्रज जनरञ्जन, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरा वनचारी, यमुनातीरा वनचारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय प्रभुपाद जय प्रभुपाद, जय प्रभुपाद जय श्रीला प्रभुपाद। जय गुरुदेव जय गुरुदेव, जय गुरुदेव जय श्रीला गुरुदेव। निताय गौर हरि बोल हरि बोल, हरि बोल
हरि बोल निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल निताई गौर हरि बोल। श्री श्री हरि नाम संकीर्तन की जय। श्रीला जय पताका स्वामी गुरु महाराज की जय। जगत गुरु श्रीला प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। আজকে আমরা আবার প্রভুর কৃপায় আমরা আবার এই সুযোগটা পাচ্ছি মিলওয়াকি টু মায়াপুর, মিলওয়াকি থেকে মায়াপুর এই বুক রিডিংটা করবার। তো আগেরবার অনেকজনেরই ডিজায়ার ছিল যে বইটা আরেকটু পড়া হোক, তো এই জন্য গুরু মহারাজ কৃপা করেছেন, প্রভু কৃপা করেছেন। তো আমরা আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তাহলে সবাই স্ক্রিনে দেখেও রিড করতে পারবে বা বই থেকে দেখে রিড করতে পারবে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে? ঠিক আছে। আমরা আগের বার বোধহয় এই জায়গাটায় ছিলাম, এখানে এরকম কোন একটা জায়গায় এই চ্যাপ্টারটা আমরা রিড করছিলাম, সেকেন্ড চ্যাপ্টার। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমরা এই জায়গাটায় ছিলাম, এখান থেকেই কন্টিনিউ করি। আমি অ্যাস্ট্রাল প্রজেকশন এবং প্রাণায়ামের দ্বারা কি করে নিজেকে দেহের বাইরেও এই জায়গাটা থেকে কন্টিনিউ করি আমরা। তাহলে কে রিড করতে চায়? ওয়ান বাই ওয়ান আমরা সবাই একটু রিড করতে পারি। আচ্ছা, আমি রিনা মাতাজিকে আনমিউট করছি। আমি অ্যাস্ট্রাল প্রজেকশন এবং প্রাণায়ামের দ্বারা কি করে নিজেকে দেহের বাইরে বিস্তৃত করা যায় সেই বিষয়ে পড়েছিলাম। আমি বললাম, ও, এই গ্রন্থের লেখকের ঠিকানা তো সান ফ্রান্সিসকোতেই দেওয়া রয়েছে, তাহলে এখানে থাকতে থাকতেই তার সঙ্গে একবার দেখা করা যাক। এটা ছিল আমার অভ্যাস। আমি গ্রন্থকার ব্যক্তিটিকে দেখতে চাইতাম। আমি সেই ঠিকানায় গিয়ে দরজায় কড়া নাড়ালাম, কিন্তু কেউ কোনো সাড়া দেয়নি। পেছনের দিক থেকে একটা শব্দ পেলাম। তারপর আমি বাড়ির পেছনটাই গেলাম এবং দেখলাম উনি মাছ রান্না করছেন। আমাকে দেখেই তিনি বললেন, তুমি এখানে? আমি বললাম, হ্যাঁ, আমি আপনার গ্রন্থটি পড়েছি এবং তাই আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। তিনি আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন এবং বললেন, শোনো, গত 2 বছর ধরে আমি শক্তিহীন হয়ে গেছি। আমি আর অ্যাস্ট্রাল প্রজেকশন করে ভিতরের সত্তাকে দেহের বাইরে আনতে পারি না। যখন আবার তা পারবো, আমি তোমাকে বলবো। আমি দুঃখিত, কিন্তু এটাই সত্য। এখানে আসার জন্য ধন্যবাদ। তোমার দিনটি শুভ হোক। আমার তালিকা থেকে আমি সেটিও বাদ দিলাম। নিজেকে বললাম, আসলে আমি খুব ভালো করে কিছু করছি না, আবারও চেষ্টা করে দেখা যাক। আমি সেই গ্রন্থের দোকানে ফিরে গেলাম। বৌদ্ধ মতবাদের ওপর কিছু গ্রন্থ সংগ্রহ করলাম। তিব্বতীয় বৌদ্ধবাদ ও আরো বিভিন্ন ধরনের বৌদ্ধবাদ, সেগুলো বেশ যৌক্তিক মনে হলো, কিন্তু তা খুব একটা পারমার্থিক বলে মনে হয়নি। তারপর আমি মিস্ট্রিক্যাল জুডাইজম নামে স্যালোমানের অতীন্দ্রিয়বাদের শিক্ষার উপর একটা গ্রন্থ পেলাম। তাঁর অতীন্দ্রিয়বাদের ধারণার ভিত্তি ছিল একটা মণ্ডল তৈরি করা ও তার চারদিকে ভগবানের 4টি নাম। তারা তারা কিছু গুপ্ত নাম ব্যবহার করে আমি সেটিও পরখ করে দেখেছিলাম।
এসব অনেক মজার কিছু ছিল, কিন্তু এর কোনোটিই আমাকে আমার যা দরকার সেই মতো কোনো গন্তব্যে নিয়ে যেতে পারেনি। এবং তারপর তিনি কৃষ্ণ ভক্তদের সাক্ষাৎ পেলেন। সান ফ্রান্সিসকোতে তিনি এক কীর্তন দলের দেখা পেলেন। যতদূর শোনা যায় ততদূর পর্যন্ত তাঁরা তাঁদের কীর্তনের ধ্বনির দ্বারা সবাইকে মোহিত করে রেখেছিলেন। প্রায় পরদস্তুর পাশ্চাত্যের পোশাকে তাঁরা কৃষ্ণ ভক্তির সাজে সজ্জিত ছিলেন। এর মধ্যে বিশেষ একটি দিক ছিল মুণ্ডিত মস্তক, আর তাতে পেছনে দোলায়মান বিশাল কেশগুচ্ছ বা শিখা। সেই কথা স্মরণ করে জয় বলেন, তিনি আমাকে এক টুকরো কাগজ দিলেন। এটা ছিল একটা ছোট্ট প্রচারপত্র, যাতে লেখা ছিল, চিরকালের জন্য উচ্চে অবস্থান করো, কৃষ্ণ সর্বাকর্ষক ও সমস্ত আনন্দের আধার, রাম সর্বোচ্চ আনন্দ, হরে চিন্ময় লাদিনী শক্তি। এতে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং মন্দিরের ঠিকানাও দেওয়া ছিল। আমি সেই ঠিকানা ধরে সেখানে যাবারও চেষ্টা করেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। আমার মনে হয় আমি তখনও প্রস্তুত ছিলাম না। সেই সময়ে তিনি ভেবেছিলেন যে যদি তাকে একজন প্রকৃত জ্ঞানী গুরু পেতে হয় তবে তাকে ভারতে যেতে হবে। কয়েকদিন পর যখন তিনি ভাবছিলেন যে কিভাবে তিনি সেই পবিত্র ভূমিতে যাবেন যেখানে গঙ্গা নদী প্রবাহমানা, সেই সময় ঘটনাক্রমে তিনি গোল্ডেন গেট পার্কের কাছ দিয়ে যাচ্ছিলেন। সেখানে আবারও সেই লোকগুলোই ছিল। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমি দেখলাম কিছু ভক্তরা মিলে পার্কে গোল হয়ে বসে কীর্তন করছে। খুব কাছ থেকে তাদের দেখার সৌভাগ্য হয়েছিল আমার। এটি ছিল সবকিছু বদলে দেওয়ার মতো অভিজ্ঞতা। প্রথমে আমি দেখলাম কিছু লোকেরা সাদা চাদর গায়ে দিয়ে আছে। তাদের দেখে সেই সময়ে আমি ভেবেছিলাম যে তারা বিছানার চাদর জড়িয়ে রয়েছে। কারো কারো গায়ে সাদা চাদর, আর মহিলাদের পরনে কিছুটা ভিন্ন রঙের পরিধান। আমি যখন ওদের আরো কাছে গেলাম, তাদের মধ্যে একজন স্ত্রীলোক আমার দিকে তাকালো এবং আমি তার কপালে অদ্ভুত একটা চিহ্ন দেখতে পেলাম। পরে জানতে পেরেছিলাম যে সেটি ছিল তিলক, বৈষ্ণবের একটি চিহ্ন। কিন্তু সেই সময় ওই চিহ্নটি আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। না, 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 আমি চিৎকার করে উঠেছিলাম। আমার গায়ের সব লোম খাড়া হয়ে উঠেছিল এবং যতটা জোরে পারি দৌড়ে অন্যদিকে পালিয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি সেই তিলক আগে কোথাও দেখেছি এবং সেটি আমার মনের ভিতর প্রচন্ডভাবে কিছু একটা আন্দোলিত করছিল। তারপর আমি নিজেকে শান্ত করে আবারও তাদের দেখতে সেখানে ফিরে গেলাম, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে চলে গিয়েছিল। আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করতে তারা বলল যে ওরা হচ্ছে হরে কৃষ্ণের দল এবং সপ্তাহান্তে ওরা পার্কে আসে। তাদের কেন্দ্রটি যে কোথায় তা ওই লোকগুলো জানতো না। তিনি বললেন, তারপর আমি কোনো একটা উৎসবের বিজ্ঞাপন দেখলাম, রথযাত্রা বা কিছু একটা। আমার খুব ভালো মনে নেই। নিচে লেখা ছিল, যদি আপনি মন্দিরে আসেন তাহলে মাত্র 25 সেন্ট দিয়ে নিরামিষ খাবার পেতে পারেন। আমি নিরামিষাশী ছিলাম, তাই মন্দিরে খেতে গিয়েছিলাম। আমি মন্দিরে গিয়ে অনেক ভক্তকেই 25 সেন্ট দিতে চাইলাম, কিন্তু তারা তা নেয়নি। ওরা অন্য কিছুতে ব্যস্ত ছিল। তারপর একজন আমাকে মন্দির ঘরের পাশের ঘরটিতে গর্গমণি দাস নামে একজনের কাছে পাঠালো। তারা বলছিল যে সে নিশ্চয়ই আমার থেকে পয়সা নেবে। হেসে আমি তার কাছে গেলাম। তিনি আমার থেকে 25 সেন্ট নিলেন এবং একই সাথে আমার কাছে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের একটি সেটও বিক্রি করলেন।
যা ভারত থেকে মুদ্রিত ছিল। অবশ্যই সেটি ছিল শ্রীল প্রভুপাদের সম্পাদনা, আর সেটি ছিল আমার সূচনা। হরি বল। রথযাত্রা ঠিক আহ, ধন্যবাদ মাতাজি। এই জায়গাটা একটুখানি ইয়ে করি, ডিসকাস করি, তারপরে আহ সদানন্দিনী মাতাজি হ্যান্ড রেজ করেছে, আর যদি কেউ। হরে কৃষ্ণ। তো এখানে আহ এখানে গর্গমুনি, মানে আমাদের হিজ হোলিনেস গর্গমুনি, ওনার আহ ওনার মেনশন করা আছে। তো ওনাকে বলা হতো যিনি মানে শিল প্রভুপাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট মানে ম্যানেজ করছে সেরকম। মানে উনি একদম মানে খুব পার্টিকুলার, যেরকম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসরা হয় সেরকম খুব পার্টিকুলার, যে 25 সেন্টও যাতে মানে এদিক থেকে ওই দিক না হয়। তো সেই কারণে এখানে লেখা আছে না হাসি, এই জায়গায় এটা হচ্ছে যে আমাদের ইসকনের মধ্যে, কারণ ভক্তরা মানে তখন তো মানে জাস্ট নতুন নতুন প্রভুপাদের সব ডিসাইপলসরা হচ্ছে তখন, মানে এত সেবা, আর ভক্তদেরকে মানে অনেক অনেক সেবা করতে হতো, তাই তারা সব দিকে ব্যস্ত। তখন গর্গমুনি উনি আহ উনি ওখানে ছিলেন। আর গর্গমুনি প্রভু ওখানে ছিলেন, আর ভক্তরা বলেছেন যে তুমি ওনার কাছে যাও, উনি তোমার 25 সেন্টস ডেফিনেটলি নেবে, মানে 25 সেন্ট উনি ছাড়বেন না। কারণ এটা নিজেদের জন্য না, এটা হচ্ছে কৃষ্ণার সার্ভিসের জন্য। তো শিলা প্রভুপাদ এটা খুব মানে এই ব্যাপারে খুব স্ট্রিক্ট, যে আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত টাকা পয়সা নিয়ে। এরম মনে করা উচিত না যে এটা হচ্ছে আমার টাকা, কারণ আমি রোজগার করেছি, বা আমার হাজবেন্ড রোজগার করেছে, বা আমার বাবা রোজগার করছে। এটা আমাদের টাকা না, এটা কৃষ্ণার টাকা। তাই এই টাকাটা আমি কোথায় স্পেন্ড করছি, কাকে দিচ্ছি, কোন জায়গায় দিচ্ছি, এটা খুব কেয়ারফুল থাকা। তো সেই গর্গমুনি হচ্ছেন ওরকম, যে শিল প্রভুপাদের এই ইনস্ট্রাকশনটা একদম স্ট্রিক্টলি ফলো করতেন। তাই কোনো ডিভোটি যদি কোনো টাকা দিচ্ছে বা কোনো কিছু, যেরকম মেনশন 25 সেন্ট, 25 সেন্ট কিছুই না, মানে আর কি 25 পয়সা, মানে যদি আমরা ইন্ডিয়ার ইয়েতে ভাবতে চাই 25 পয়সা, তার কি ভ্যালিউ, কিছুই ভ্যালিউ সেরকম না। অবশ্য তখনকার দিনে হয়তো একটু ভ্যালু যা ছিল। তো সেই 25 সেন্টও উনি একদম নিয়ে আমাদের গুরু মহারাজের হাতে উনি শ্রীমদ্ ভাগবতমের ফার্স্ট ক্যান্টোটা উনি দেন। আর ওপরে ওখানে লেখা আছে একটা জায়গায়, আহ বাংলাতে কি লেখা ছিল জানো, যে সর্বক্ষণ মানে উচ্চ, স্টে হাই ফর এভার একটা জায়গায় ছিল, যে সবসময় মানে একদম সর্বোচ্চ স্তরে থাকুন। তো এটা হচ্ছে এই কারণে এই হরে কৃষ্ণা মানে মন্ত্রটা স্টে হাই ফর এভার, এটা কেন এরকম মোটো তখনকার দিনে এটা দেওয়া হতো, কারণ সব হিপ্পিসরা ড্রাগ অ্যাডিক্ট ছিল। আর যারা ড্রাগস নেয় তাদের ইয়ে হচ্ছে যে এই ড্রাগস নিলে পরে তাহলে তারা আলাদা একটা জগতে চলে যায়, একটা স্টে, মানে তারা আর এই জগতে আর ফিরতে পারে না, কারণ তারা তো সারাক্ষণই হ্যালুসিনেট করছে। মানে তারা ওই ড্রাগস খাওয়ার পরে মনে করছে যে তারা একটা অন্য স্বর্গে আছে, বা তারা আকাশের মধ্যে হাঁটছে, বা আগুনের ভেতরে হাঁটছে, মানে এরকম সবকিছু হ্যালুসিনেশন নিজের ইমাজিনেশনের মধ্যে। মানে তাদের মাইন্ড তখন আর ঠিক থাকে না। তখন শিল প্রভুপাদ এই হিপ্পিসদেরকে বলেছিল যে আমি তোমাদের এমন একটা জিনিস দেব, ওই ড্রাগস তো তোমরা খাওয়ার পরে তোমরা ওরকম ফিল করো, কিন্তু যেই ওই নেশা নেবে যে তখন আবার তোমরা নর্মাল দেখো যে ও তোমরা রাস্তার মধ্যেই বসে আছো, রাস্তার পারে বসে আছো। কিন্তু আমি এমন একটা জিনিস দেব যেটাতে তোমরা সত্যি সবসময় হাই থাকবে, কখনোই আর তোমরা এই মানে এই জগতে আর ফিল করবে না যে তোমরা এই জগতে আছো। সেই কারণে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যেখানে ওই যে ছোট যে চিট যেটা গুরু মহারাজকে দেওয়া হয়েছিল, সেটার মধ্যে লেখা ছিল যে স্টে হাই ফর এভার। আর তারপরে সেই মহামন্ত্র ইয়ে দেওয়া থাকে যে হরে মানে কি, কৃষ্ণা মানে কি, আহ এগুলো ওখানে লেখা থাকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সদানন্দী মাতাজি হ্যান্ড রেজ করেছে, তো এই জন্য আমি মাতাজিকে আনমিউট করি। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। So, ওই রথযাত্রার ঠিক পূর্বে ওইখান থেকে পড়তে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে। আচ্ছা, রথযাত্রার ঠিক পূর্বে সেই দিনগুলিতে বিজ্ঞাপন ছিল 22.5 ফিট ইন্টু 17.5 ফিট, মাপের প্রায় পুরোটা জুড়ে হলুদ রঙের এক পোস্টার। মধ্যখানে ছিল প্রাচীন রথযাত্রা উৎসবের রথের ছবি, তার ওপর চারপাশে লাল রঙের দিব্যজ্যোতি সম্বলিত ছোট্ট একটি জগন্নাথের চিত্র। কেন্দ্রস্থলে
এই ছবির সাথে মিল রেখে মোটা হরফে নকশা করে লেখা অক্ষর এবং তার সাথে উড়ন্ত পাখি আর ক্যালিফোর্নিয়ার মেঘের ছবি থাকতো, যা দেখতে অনেকটাই শিশুদের আঁকা ছবির মতো লাগতো। পোস্টারের নিচের দিকে বিস্তৃতভাবে লেখা ছিল, দ্বিতীয় বার্ষিক পবিত্র রথযাত্রা অনুষ্ঠান, রবিবার দুপুর 30শে জুন 1968 খ্রিস্টাব্দ। শ্রী জগন্নাথপুরীর এই পবিত্র উৎসবটি দ্বিতীয়বারের ন্যায় আমাদের দেশে উদযাপিত হতে যাচ্ছে। এটি 30শে জুন রবিবার হাইট অ্যান্ড লিয়ন প্রান্ত থেকে শুরু হয়ে গোল্ডেন গেট পার্কের জন এফ কেনেডি ড্রাইভ হয়ে সমুদ্র সৈকতের দিকে যাবে। এই দিনটিতে শ্রী জগন্নাথ দেবকে পবিত্র রথে আরোহণ করিয়ে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে সমুদ্র অভিমুখে নিয়ে যাওয়া হবে। উৎসবের মধ্যে থাকছে মহাভোজ, কীর্তন, নৃত্য ও আতশবাজি। আপনারা সবাই চলে আসুন এবং সারাদিন ধরে দিব্য আনন্দে থাকুন। জয় অন্তত ব্যক্তিগতভাবে এই উৎসবটির সুযোগ হারাবে না বলেই মনে মনে ঠিক করে নিলেন। রথযাত্রা মহোৎসব। রথযাত্রা শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। রথ অর্থাৎ এক প্রকার বাহন এবং যাত্রা মানে ভ্রমণ। এই রথযাত্রা শব্দের দ্বারা রথের সাহায্যে যে কোনো জায়গায় ভ্রমণকে বোঝালেও শব্দটি মূলত ভারতবর্ষের উড়িষ্যাতে বার্ষিক রথযাত্রা উৎসবের সাথেই সম্পূর্ণভাবে মিশে গিয়েছে। এই উৎসবকে ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের আরেকটি রূপ, তার ভাই বলরাম এবং তার ভগিনী সুভদ্রাকে 3টি রথের ওপর চড়িয়ে যথাযথ সম্মান সহকারে শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয়। এই উৎসবটি বহুকালের প্রাচীন এবং বৈষ্ণব ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। শ্রীল প্রভুপাদ 1967 খ্রিস্টাব্দে পাশ্চাত্যে এই উৎসবটির বীজ বপন করেন। সুতরাং জয় সেই রথযাত্রাটিতে অংশ নিতে পরিকল্পনা করছিলেন। সেটি ছিল পাশ্চাত্যের দ্বিতীয় রথযাত্রা, ঠিক যেমনটা পোস্টারেও ইঙ্গিত দেওয়া হয়েছিল। যদিও তখনও তা ছিল ইসকনের তরুণ সদস্যদের দ্বারা এক নতুন প্রচেষ্টা মাত্র, কিন্তু জয় জানতেন যে সেটিই হবে জীবনকে বদলে দেওয়ার মতো অভিজ্ঞতা এবং কৃষ্ণ ভাবনামৃত সম্পর্কে আরো অধিক জানার এক অপূর্ব সুযোগ। অবশেষে এই উৎসবটি ছিল প্রভুপাদের অনুসারীদের দ্বারা আরো প্রামাণিকভাবে এবং পৃথিবীর সবকয়টি গুরুত্বপূর্ণ শহরে উদযাপিত হয়ে আসছে। কিন্তু এই 1968 খ্রিস্টাব্দের উৎসবটি ছিল আর মাত্র 2 সপ্তাহ পরেই। আর এরই মধ্যে জয় হরে কৃষ্ণ দল যে কোথায় থাকে তা খুঁজে বার করেছিলেন। খানিকটা ভেবে তিনি বললেন, আমি মন্দিরে গিয়েছিলাম এবং সেখানে একটি ব্রজবাসী প্রিন্ট ছবি দেখলাম। তাতে শ্রীকৃষ্ণ ছিলেন নীলাভ বর্ণের, তার পদযুগল ছিল দীর্ঘ ও সুন্দর। আমার মনে আছে তার চরণতলটি ছিল হালকা রক্তিম আভাযুক্ত। অপরূপ শোভাযুক্ত বনের মধ্যে একটি বড় শিলার ওপর তিনি বসেছিলেন ও তার শ্রীচরণ স্পর্শ করে জলধারা বয়ে যাচ্ছিল। তিনি খুব স্নেহভরে একটি বাছুরের গায়ে হাত বোলাচ্ছিলেন। শ্রীকৃষ্ণের একটি হাত সেই বাছুরের গায়ে ছিল এবং আরেকটি হাতে তিনি মুরলী ধারণ করেছিলেন। তা ছিল আমার জীবনের দেখা সবচাইতে সুন্দর বস্তু। রান্নাঘরের ভেতর দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম ভক্তরা সবাই মাটিতে বসেছিলেন। রান্নার অনেক বাসনপত্র মাঝখানে রাখা, আর সকলেই সেগুলি ঘিরে বসেছিল। আমিও সবার সঙ্গে বসে গেলাম। ওখানে কেউই প্রসাদ পরিবেশন করছিল না। আমি ভাবলাম এখানে মনে হয় যোগ্যতমের বেঁচে থাকার নীতিতেই চলতে হবে, অর্থাৎ নিজেরটা নিয়ে খেতে হবে। তাই আমি নিজেই আমার থালায় প্রসাদ নিলাম, তারপর বাইরে বেরিয়ে এলাম এবং আবারও শ্রীকৃষ্ণের সেই ছবিটা দেখলাম। আমি বারবার সেই ছবিটা দেখছিলাম এবং ভাবছিলাম আমার জীবনের দেখা এটি সুন্দরতম বস্তু। তারপর জয়ানন্দ প্রভুর সাথে আমার দেখা হলো। তিনি রথ নির্মাণ সেবার দায়িত্বে ছিলেন। তিনি নিজেই সেই নকশা করেছিলেন। সেই সেবায়
তাকে যেসব স্বেচ্ছাসেবকেরা সাহায্য করছিল, আমি ছিলাম কেবল তাদেরই একজন। যখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি তাকে সাহায্য করতে পারি কিনা, আমি শুধু বললাম নিশ্চয়ই। আমার হাতে একটি পেরেক দিয়ে তিনি বললেন, দেখাও তো আমাকে। আমি পেরেকটি একটি নির্দিষ্ট জায়গায় ধরলাম এবং উনি তাতে আঘাত করতে লাগলেন। তারপর যখন সেটি প্রায় শেষ মাথায় চলে এলো, আমি হাত সরিয়ে নিলাম। তিনি বললেন, ঠিক আছে, ভালো। এখন বলো, তুমি কি জানো যে কি করে পেরেক তুমি কি জানো যে কি করে পেরেক ঠুকতে হয়? আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আমাকে দেখাও। তারপর আমি পেরেক ঠুকতে লাগলাম, যতক্ষণ না তার শেষ মাথা অবধি চলে আসে। এইটি হচ্ছে রহস্য, নয়তো আপনি আপনার হাত থেতলে দেবেন। হ্যাঁ, সরি, হ্যাঁ। যখন তিনি দেখলেন যে আমি হাতুড়ি দিয়ে পেরেক ঠুকতে পেরেছি, তিনি আমাকে একটি রথের ছবি দেখালেন। ছবিটির দিকে দেখিয়ে বললেন, আমরা এইটিই তৈরি করতে যাচ্ছি। আর এই কথাটি কেবল আর এই রথটি কেবল দর্শন করেই হাজার হাজার মানুষ এই জড়জীবনের বদ্ধ দশা থেকে মুক্তি লাভ করবে। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনি কি এটি আগামী বছর বা সামনের 2 বছরের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা করছেন? না না, তিনি বললেন, শুধু 2 সপ্তাহের মধ্যে। আমি বললাম, 2 সপ্তাহের মধ্যে না, তা কখনো সম্ভব নয়। উনি বললেন, হ্যাঁ, এটা একটা জরুরি সেবা, আর এতে তোমাকেও আমাদের সাথে কাজ করতে হবে। তোমার সাহায্য আমাদের খুবই দরকার। তৎক্ষণাৎ আমার তাকে ভালো লেগে গেল। আমি প্রতিদিন সেখানে তাকে সাহায্য করতে লাগলাম এবং কাজ করতে করতে তিনি সবসময় শ্রীল প্রভুপাদের কথা বলতেন। তিনি আমাকে এই মহান গুরুর সম্পর্কে, তাঁর শিক্ষকদের সম্পর্কে বলতেন, যিনি পাশ্চাত্যে কৃষ্ণ ভাবনামৃত নিয়ে এসেছেন। উনি আমাকে শিলা প্রভুপাদের এই আন্দোলন সম্পর্কে সবিস্তারে বললেন। আমি খুবই প্রভাবিত হয়েছিলাম এবং জানতাম যে আমাকে শিলা প্রভুপাদের সাথে সাক্ষাৎ করতেই হবে। রথ নির্মাণ করার সময় একদিন জয়ের সঙ্গে একটি বিশেষ ঘটনা ঘটে গেল। একদিন শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত সেবক জপ করার জন্য তাকে একটি জপমালা দিয়েছিলেন। খ্রিস্টানদের রোজারির মতো দেখতে সেই মালাটি নিয়ে ধ্যানমগ্ন হয়ে ভগবানের নাম জপ করার মানসে তিনি পার্কে চলে গেলেন। সেখানে একটি সুবিধাজনক জায়গা খুঁজে নিয়ে তার অভ্যাস মতো তিনি অর্ধপদ্ম হলাসনে, অর্থাৎ অর্ধপদ্মের মতো করে বসার এক যোগাসন বসে সেই মালায় জপ করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর যা ঘটলো তা তার কল্পনাতেও আসেনি। কিছু একটা যেন তাকে ভর করলো। তিনি অসীম পারমার্থিক শক্তি অনুভব করলেন, কিন্তু অবশেষে তিনি বুঝলেন যে তার পেছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ ছিল। তার নিজের ভাষায়, যে কোনোভাবেই হোক সেই জপ ছিল অত্যন্ত শক্তিশালী। এর আগে কখনো আমার এরকম ধ্যানানুভূতির অভিজ্ঞতা হয়নি। আমার রোম হর্ষণ হচ্ছিল এবং থেকে থেকে আমার দু চোখ হতে অশ্রুধারা নির্গত হচ্ছিল। আমি নিশ্চয়ই কয়েক ঘন্টা ধরে জপ করেছিলাম, মনে হয় 32 মালা। এটি ছিল এক অবিশ্বাস্য সুগভীর অভিজ্ঞতা। তারপর আমি মন্দিরে ফিরে গেলাম এবং দেখলাম শ্রীল প্রভুপাদের সহকারী আমার জন্য অপেক্ষা করছেন। তিনি বললেন, তোমার কাছে কি মালাটি এখনো আছে? আমি বললাম, হ্যাঁ। তারপর তিনি আমাকে বললেন যে সেটি ছিল শ্রীল প্রভুপাদের জপমালা এবং তিনি ভুলে আমাকে সেই মালাটি দিয়েছিলেন। তিনি আমাকে তা ফেরত দিতে বললেন। তারপর আমি উপলব্ধি করলাম যে আমি সেই মালাতে জপ করেছি, যাতে কিনা শ্রীল প্রভুপাদ স্বয়ং জপ করেছেন। সহকারীটি আমাকে একটি নতুন মালা দিলেন, কিন্তু সেই একই জপের অনুভূতি আর হয়নি। শ্রীকৃষ্ণের করুণায় জয় একজন নবীন হওয়া সত্ত্বেও সেই জপমালাতে জপ করার সৌভাগ্য লাভ করেছিলেন, যাতে কিনা একজন শুদ্ধ ভক্তের স্পর্শ ছিল। তিনি কখনো শ্রীলা প্রভুপাদকে তার গুরু রূপে বরণ করেননি, কিন্তু তা সত্ত্বেও তিনিই ছিলেন তার পরমার্থিক গুরু। কেবলমাত্র সময়ই তাদের দুজনকে এক অবশ্যম্ভাবী গুরু শিষ্য সম্পর্ক থেকে আলাদা করে রেখেছিল। সেটিই ছিল তার প্রতি শ্রীল প্রভুপাদের কৃপা বর্ষণ করার ধরন। দূর থেকেই হোক
কিংবা তার শিষ্যের মাধ্যমেই হোক, তিনি জয়কে সেই অতি বিশেষ কৃপাটি করেছিলেন। তিনি তার নিজের জপমালায় জয়কে জপ করবার সৌভাগ্য দিয়েছিলেন। তিনি তার মালার দ্বারা জয়কে তার সান্নিধ্য প্রদান করেছিলেন। তাকে লক্ষণিকভাবে এবং এক অত্যন্ত গভীর পারমার্থিক স্তর থেকে উভয়ভাবেই স্পর্শ করেছিলেন। সেই ঘটনার পর শ্রীল প্রভুপাদের সংস্থার সবকিছু জানতে জয় সচেতনভাবে দৃঢ় প্রচেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। এটি তিনি ধরতে পেরেছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত ছিল বিশেষ একটা কিছু, এবং তিনি ভাবলেন, যদি আমি এই পন্থাটি চেষ্টা করেই দেখি, যদি এর সম্পর্কে গবেষণা করতেই চাই, তাহলে আমার উচিত এটি পুরোপুরিভাবেই চেষ্টা করা। আমার উচিত সবটাই এতে দেওয়া। তবেই আমি বলতে পারবো যে এটি খাঁটি কিনা। অন্ততপক্ষে আমি যদি প্রকৃত অর্থেই চেষ্টা করি, আমি নিশ্চিতভাবে জানতে পারবো। সেই মুহূর্তে তিনি শ্রীল প্রভুপাদ এবং তার সংস্থার প্রতি পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ হলেন। মন্দিরগুলি ভ্রমণ করলেন এবং অধিকাংশ সময়ই ভক্ত সঙ্গে কাটালেন। হরি সেই বল। দিনের কথা এই সময় আমাদের গুরু মহারাজ, তখন ছিল 108টা মন্দির। গুরু মহারাজ নিজে একটা ইন্টারভিউতে বলেন যে ওই সময় তো 108টা মন্দির ছিল, তাই এটা এক এক করে ইয়ে করা যেত। এখন তো এত এত মন্দির আছে, এখন তো সব মন্দিরে ওরম ভাবে আর ওরম সব মন্দিরে যাওয়া যায় না। কিন্তু ওই সময় এরকম গুরু মহারাজ প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে ইয়ে করেছিলেন, আহ আমাদের ইসকনের মন্দিরে দর্শন করে। দর্শন করেছিলেন। আচ্ছা মাতাজি, আপনি একটু রেস্ট নিতে যান, তাহলে আমি ইমনকে আনমিউট করবো। ঠিক আছে, হ্যাঁ 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 মাতাজি, অফকোর্স, নিশ্চয়ই নিশ্চয়ই। ইমনের হ্যান্ড রেস ছিল, এখন দেখতে পাচ্ছি না। আমি এখন আবার ইমনকে দেখতে পাচ্ছি না কেন? এই যে, হ্যাঁ। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ সেই ইমন, দিনের কথাগুলি তোমার সাউন্ডটা কিন্তু একটুখানি ব্রেক হচ্ছে। এখন ঠিক আছে মাতাজি? এখন বেটার। পড়বো? পড়ো। সেই দিনের কথাগুলি মনে করে তিনি বলেন, আমি দেখতাম সারাদিন রথ নির্মাণের কাজ শেষ করে ভক্তরা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর শ্রী বিগ্রহের সামনে এসে সমবেতভাবে নৃত্য কীর্তন করতেন। তারা লাফিয়ে লাফিয়ে নৃত্য করতেন। আর একজন পূজারী, তিনি ভগবানের আরতি করার জন্য প্রদীপ, পুষ্প ইত্যাদি উপকরণাদি নিয়ে শ্রী বিগ্রহের সামনে আসতেন। যেহেতু আমি এর আগে হঠযোগ পন্থা সম্পর্কে পড়েছিলাম, আমি ভাবলাম এটি হয়তো সেই পন্থারই একটি অঙ্গ, যেখানে এভাবে ওপর নিচে লাফিয়ে লাফিয়ে তারা তাদের প্রাণবায়ুকে চক্রগুলোর মধ্যে দিয়ে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করছে। আমি ভাবলাম এটি হয়তো তাদের নির্দিষ্ট কোনো যোগ পদ্ধতি, কুণ্ডলিনী আদি বিভিন্ন চক্রের মাধ্যমে প্রাণবায়ুকে ঊর্ধ্বে নিয়ে আসা। এটি ভাবার সঙ্গে সঙ্গে আমি শ্রীল প্রভুপাদের অন্য লোকে সুগম যাত্রা গ্রন্থটি পাই। যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, সেই গ্রন্থটি আমার কাছে খুবই আকর্ষণীয় লাগলো। তাতে অনেক গভীর বিষয়েরই বিভিন্ন দিকে দিকে হতে ব্যাখ্যা করা হয়েছে, যেমন অ্যান্টি ম্যাটার ইত্যাদি। আমি আরো কিছু পেতে তৃষ্ণার্ত হলাম। তিনি বলেন, রথযাত্রার দিনে আমি মস্তক মুন্ডন করার সিদ্ধান্ত নিলাম। জয়ানন্দ প্রভু খুব সযতনে একটি বড় শিখা রেখে আমার মস্তক মুন্ডন করে দিলেন। আমি রীতি অনুযায়ী সেই চাদর পরলাম, ধুতি। আমার মনে হয় না তারা সেই সময় এতটা কঠোর ছিলেন। যে কোনো নবাগত এই ভক্তের ন্যায় পোশাক পরতে পারতেন, যদিও খুব কম লোকেরাই তা পরতো। কিছু সংখ্যক বাইরে থাকা গোষ্ঠী ভক্তরা, যারা হয়তো মাস 6 ধরে আসছিল, দেখলো যে আমি কিভাবে এসেই মাত্র 2 সপ্তাহের মধ্যেই মস্তক মুন্ডন করে নিলাম এবং ভক্তদের মতন পোশাক পরিধান করে শ্রী জগন্নাথের রথ টানছি। তারা বলল, বাহ, যদি সে এটি করতে পারে তাহলে আমিও কেন পারবো না। এরপর অনেকেই যোগ দিতে শুরু করে। মধুদেশ এবং অন্যান্যরাও এরপর যোগ দেয়।
সেই সময় আমি অনেক সব চমৎকার ভক্তদের সাক্ষাৎ লাভ করি। তমাল, বিষ্ণুজন, উমাপতি, শ্যামসুন্দর, জয়ানন্দ, গর্গমুনি। আগের বছরের তুলনায় 1968 খ্রিস্টাব্দে ভক্তরা আরো ভালোভাবে এই উৎসবটির জন্য তৈরি ছিল। তা সুন্দরভাবে সম্পাদন করার জন্য তারা যে কি করতে চাইছে তা প্রকৃতই তাদের ভালো করে জানতে হতো। প্রকাণ্ড আকারের রথগুলিকে সান ফ্রান্সিসকোর ছোট রাস্তায় আকার কমিয়ে নিয়ে যাওয়াটা কোনো চারটিখানি ব্যাপার ছিল না। এর প্রত্যক্ষদর্শী শ্যামসুন্দর দাস তার বর্ণনামূলক গ্রন্থ চেঞ্জিং রাইনস উইথ দ্য স্বামী প্রথম খণ্ড, যেটা 2016-তে, এটি স্পষ্ট করে বলেছেন। শ্রীল প্রভুপাদ ছিলেন মন্ট্রিয়লে। ভিসা আর অভিবাসন সংক্রান্ত সমস্যার কারণে তিনি সান ফ্রান্সিসকোতে আসতে পারছিলেন না, 1967 খ্রিস্টাব্দের মতো নয়। এবং এবার তিনি নির্দেশ দিয়েছিলেন যে রথ যেন একদম আগা গোড়ায় নতুন করে তৈরি হয়, নতুন চাকা, পাটাতন ও চাঁদোয়া সহ একটা পূর্ণ রথ। এটা যেন কোনো সমতল ট্রাকের পেছনে একটা খোলা বাক্সের মতো না হয়। আমি জয়ানন্দর সাহায্য নিয়ে ওটার নকশা শুরু করে দিলাম। জয়ানন্দ তখনও ট্যাক্সি চালাতো, কিন্তু আমরা শিফটে পালা করে কাজ করতাম এবং আমাদের সাহায্য করতে আরো কয়েকজন কাঠমিস্ত্রি নিয়োগ করেছিলাম। এটি ছিল এক বিশাল প্রকল্প। 5 ফুট ব্যাসের 4টি ভারী কাঠের তক্তার চাকা, 10 ফুট ইন্টু 15 ফুট মাপের চ্যাসিস, 20 ফুট ইন্টু 30 ফুট মাপের একটি সরু হয়ে যাওয়া আরেকটি পাটাতন, প্রচন্ড বাতাসে দোলায়মান 18টি চাঁদোয়ার জন্য একটি 3 তলা সমপরিমাণ উঁচু কাঠের ফ্রেম, এরও ওপরে আরো উঁচু 6 ফুট মাপের ব্যাসযুক্ত ছাতা আকৃতির চাঁদোয়া, যার চূড়ায় শোভা পাবে ভগবান শ্রী জগন্নাথের ধ্বজা। রাস্তা থেকে ধ্বজা পর্যন্ত রথটি হবে 23 ফুট উঁচু। আমরা আমাদের রথ চলার প্রস্তাবিত রাস্তায় সবচেয়ে নিচু বৈদ্যুতিক তারের মাপে ছিলাম, আর তাতে মনে হচ্ছিল 23 ফুট উচ্চতাটি সঠিক ছিল। আমরা রেডউডস এবং ডগলাস দেবদারু ন্যায় গাছের দিয়ে নির্মিত অক্ষদণ্ডের জন্য আমরা 10 ফুট দীর্ঘ 1.5 ইঞ্চি গোলাকৃতির স্টিল ব্যবহার করেছিলাম। পেছনের চাকাগুলোর অক্ষদণ্ড ভারী যন্ত্রাংশের সাহায্যে ফ্রেমের সাথে জুড়ে দেওয়া ছিল, কিন্তু সামনের অক্ষদণ্ডটি ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম না, কারণ সেটি রাস্তার বাঁকে বাঁকে ঘোরানো হতো। জয়ানন্দ অটোমোবাইল মেকানিকের কাজ কিছুটা জানতো, আর আমি স্কুলে থাকতে একটা উত্তপ্ত রড দিয়ে চাকা বানিয়েছিলাম। সুতরাং আমরা একটি গাড়ির চাকাকে সামনের অক্ষদণ্ডের মাঝে হাতুড়ি দিয়ে পিটিয়ে ঢালাই করে বসিয়ে দিয়েছিলাম, যাতে একে কেন্দ্র করে তা ঘুরতে পারে। এবং দুটো 5 ফুট ইন্টু 5 ফুট মাপের বিম ব্যবহার করলাম, যেটি 20 ফুট লম্বা ও প্রায় 8 ফুট দূরত্বের এবং সামনের অক্ষদণ্ড থেকে সোজা বেরিয়ে আসে এমন ধরনের। এই বিম গুলো একটি 5 ফুট ইন্টু 5 ফুট মাপের প্রায় 10 ফুট বেরিয়ে আসা কাঠের গোঁজ দ্বারা যুক্ত ছিল। একটি 2 ইঞ্চি মাপের স্টিল পাইপ দিয়ে বিমের শেষ মাথা থেকে জুড়ে দেওয়া হলো, যাতে লোকেরা রথটি টানতে পারে। এই পাইপের সঙ্গে 1 ইঞ্চি মাপের দুটো লম্বা দড়িও বাঁধা হয়েছিল, যাতে বহু লোক 2 সারিতে রথ টানতে পারে। এবার এটা ছবি দেওয়া আছে এখানে। ও না, হুম। এটা ওই ছবি না, এটা আমাদের মহাপ্রভুর ছবি আছে এখানে। অনেক ইমন, তোমার ভয়েস কেটে যাচ্ছে। এই যে এখানে তোমার ভয়েস কিন্তু সবাই কি শুনতে পাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না কিন্তু অন্যরা, আচ্ছা না, অন্যরাও শুনতে পাচ্ছে না। এই যে এইখানে এই যে ছবিটা দেওয়া আছে, আর গুরু মহারাজ এখানে সামনে, গুরু মহারাজের ছবি এখানে আছে, মানে গুরু মহারাজও ছবিতে আছেন। সবাই দেখতে পাচ্ছে স্ক্রিনের মধ্যে ছবিটা? হ্যাঁ।
আমার মনে হয় ইমনের নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে। আর আর কেউ কি রিড করতে চান? আমাদের সদানন্দিনী মাতাজি, আপনি কি রিড করতে চান? আচ্ছা, মাতাজি হয়তো এখন স্ক্রিনের পাশে নেই। আর যদি কেউ রিড করতে চায় তাহলে কন্টিনিউ করতে পারে, যতক্ষণ আবার ইমন কানেক্ট করে আবার রিকানেক্ট করে আসছে। ঠিক আছে মাতাজি, আপনি রিড করুন। রীনা মাতাজি। এবার এইখান থেকে তো ওই শ্রীল প্রভুপাদের নির্দেশে না, এই যে ছবিটার তলায় যেটা লেখা আছে এটা একটু রিড করুন। গুরু মহারাজ যে রথটা টানছেন, এই যে রথের ডিসক্রিপশন যেটা ইমন আমাদের রিড করে দিল পুরোটা, সেই রথের ছবির নিচে যেটা লেখা আছে। ছবিটা তোমার এখানে বইয়ে নেই। আচ্ছা, আমি screen এ দেখছি। 1968 খ্রিস্টাব্দে 30শে জুন কৃষ্ণ ভাবনার সাথে পরিচয় হওয়ার পরপরই জয় মুন্ডিত মস্তকে সান ফ্রান্সিসকো রথযাত্রায় অংশ নিচ্ছেন। এখানে গুরু মহারাজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন? এই যে গুরু মহারাজ এইখানে, এটা হচ্ছে গুরু মহারাজ। আচ্ছা, যাই হোক, এখানে কিছু কোনো কারণে হচ্ছে না। ঠিক আছে, আমরা এটা একটা পেন্টিং, গুরু মহারাজ প্রভুপাদের কাছে দীক্ষা নিচ্ছেন। এটা একটু রিড করুন মাতাজি, ছবিটার নিচে যা লেখা আছে। 1968 খ্রিস্টাব্দে জয় কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কাছে দীক্ষা গ্রহণ করে জয় পতাকা দাসে পরিণত হচ্ছেন। ও, আমার এটা দেখে আমার একটা গান মনে পড়ছে, হিজ গ্রেস প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর লেখা, জয় পতাকা বলে ডাকো রে, এমন দয়াল ভাবে কেহ নাহি রে। এগুলো সব দেখে আমার এই গানটা এখন একদম মনে পড়ে যাচ্ছে। জয় এবং শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজের পাসপোর্ট। এটা হচ্ছে আগে যখন আমাদের গুরু মহারাজ জয় ছিল, জয়, তখন আগেকার পাসপোর্ট গর্ডন জন আর্ডম্যান, আর তারপরে পরে যখন গুরু মহারাজ জয় পতাকা স্বামী হয়ে যান, সেই পাসপোর্ট। তার আগে যখন উনি উনি যখন জয় পতাকা দাস ছিলেন, হয়তো সেই মাঝখানে এখানে এইসব পাসপোর্ট গুলো। এটা একটু রিড করুন মাতাজি, ছবির পাশে যেটা লেখা, শিল প্রভুপাদের সাথে। 1968 খ্রিস্টাব্দে কানাডার মন্ট্রিয়লে জয় পতাকা দাস শ্রীল প্রভুপাদের ঠিক বাম দিকে ম্যান অ্যান্ড হিজ ওয়ার্ল্ড এক্সিবিশনে হুম, এই ছবিটা, এই ছবিটার তলায় যেটা লেখা আছে, পতাকা দাস বিটলস আইকন জন লেনন এবং ইয়াকো ওনার সাথে। বিটলস একটা খুব ফেমাস ব্যান্ড, তখনও ছিল, এখনো অনেকজন ইয়ে করে। সেই ব্যান্ডের যারা লিড সিঙ্গার্স, জন লেনন নিয়ে, তাদের সাথে গুরু মহারাজের ছবি ছিল। এটা রিড করুন মাতাজি। 1970 খ্রিস্টাব্দে রাধাষ্টমী তিথিতে কলকাতায় জয় পতাকা দাস শ্রীল প্রভুপাদের 11তম সন্ন্যাস শিষ্য হিসাবে জয় পতাকা স্বামীতে পরিণত হচ্ছেন। হরি বল। আমাদের গুরু মহারাজ এখানে, এটা রিড করুন মাতাজি। শ্রীমৎ জয় পতাকা স্বামী তাঁর নব আবিষ্কৃত কৃষি বিষয়ক জ্ঞানের বাস্তব প্রয়োগে আমাদের এটা মায়াপুর, শ্রী মায়াপুর ধাম, অনেক বছর আগে যখন শুধু লোটাস বিল্ডিং দেখা যাচ্ছে। পড়ুন মাতাজি, তাই তো ঠিক পড়েছি তো? ভজন কুটির যেখান থেকে সমস্ত কিছুর সূচনা। হরি বল। শ্রী মায়াপুর ধামে শিল প্রভুপাদের সহিত এক প্রাতঃ গমন কালে, তাই তো মাতাজি? কালে হুম। এখানে গুরু মহারাজ মানে কিভাবে তৈরি হবে, মন্দির কনস্ট্রাকশন কি হবে না হবে, নিজে বসে ওনার পুরো প্ল্যানিং করছেন। শ্রী মায়াপুর এক
প্রকল্পের সরল সূচনা। তারপর গুরু মহারাজ এইগুলো অনেক ক্লাসের মধ্যে গুরু মহারাজ এগুলো ডিসক্রাইব করেছেন যে ওই সময় কতজন মানে খেতে পেত না, মানে এমনও শিল প্রভুপাদ দেখেছেন যে আম, যে মানে প্রসাদ পাওয়ার পরে ভক্তরা যেই শাল পাতাগুলো ফেলে দিয়েছে সেটা মানে কুকুরেরা এসে সেটা খাচ্ছে, আর কিছু ছোট ছোট বাচ্চা এসে সেই কুকুরের মুখ থেকে সেই শাল পাতাগুলো টানাটানি করছে, মানে সেই যেটা যা ওর মধ্যে লেগে আছে সেইগুলো খাওয়ার জন্য, মানে এরকম দুর্দিন যে কেউ ঠিক করে খেতে পারছে না। সেটা দেখে শ্রীল প্রভুপাদ মানে আহ কাঁদতে লাগে, শিল প্রভুপাদ কাঁদতে লাগে। আর তখন গুরু মহারাজকে এই ইনস্ট্রাকশন দিয়েছিলেন শিল প্রভুপাদ যে সবাইকে, প্রত্যেক যারা 11 জনকে যাদেরকে ইতে আর শিল প্রভুপাদ যাদেরকে রেখেছিলেন যে ইসকন মন্দিরের মানে 10 কিলোমিটার আপনারা দেখবেন যে মানে এই এত রেডিয়াসের মধ্যে কেউ যাতে না প্রসাদ মানে মানে খিদে পেটে না ঘুমায়, সবাইকে প্রসাদ বিতরণ করবে। তো ওরকম সময় গুরু মহারাজ নিজে এগুলো সব মানে নিজে তার সাথে যারা যারা ছিলেন তাদের সাথে এই সবগুলো খিচুড়ি প্রসাদ কখনো মানে এরকম প্রসাদ বানিয়ে ডিস্ট্রিবিউট করতে যেতেন। আর সেখানে টানাটানি লেগে যেত, মানে খিচুড়ির জন্য এমন টানাটানি, মানে এক একটা দানার জন্য টানাটানি, মনে হতো গুরু মহারাজ বলছেন যে মনে হতো কোনোদিন বাবারে এই ছোট ছোট বাচ্চাগুলো দেখতে এত ছোট ছোট কিন্তু এত খাচ্ছে আর পেটগুলো ফুলে যাচ্ছে। আর গুরু মহারাজ বলছেন যে আমার ভয় করতো যে কোনোদিন এই বাচ্চার পেটগুলো ফেটে না যায়, মানে ছোট্ট ছোট্ট বাচ্চা আর এত খাচ্ছে মানে কারণ ওই তো যেটা পাচ্ছে তারপরে তো তার আর কিছু পাবে না, তাই যেটা পেয়েছে মনে করছে এবার পুরোটা খেয়ে নি, মানে যাতে দুদিনের পেট ভরে থাকে এরকম। তো বাচ্চার পেটগুলো ফুলে যাচ্ছে। তো আর এবার মানে সানডে ফিস্ট যখন, তখন একবার গুরু মহারাজ মানে তার সাথে যারা সার্ভেন্টসরা তারা লুচি আর তরকারি, লুচি আর আলুর দম বানিয়েছে। এবার সেই দিন তো সব সার্ভেন্টদের মাথায় হাত যে আজকে যে কি হবে, তো তারা ঢেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে যাতে কারোর চোখে না পড়ে যে লুচি আর আলুর দম, মানে নাহলে তো মানে যেখানে বিতরণ যেখানে শুরু করবে সেখানে পৌঁছানোর আগেই মানে শেষ হয়ে যাবে সবাই, মানে ধাক্কা ধাক্কি করে শেষ হয়ে যাবে। তখন এরকম ঢাকাঢাকি করে নিয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যেই একজনের চোখে পড়েছে লুচি, এই ভেতরে লুচি। আর তো সবাই দৌড়ে মানে বিতরণ কে করছে, সবাই ওই ড্রামের ভেতরে ঢুকে গেছে, ড্রামের ভেতর থেকে খাওয়া শুরু করে দিয়েছে, এরম অবস্থা। তখন এরম যখন অবস্থা হয়েছে তখন গুরু মহারাজকে ডাকতে যাওয়া হয়েছে যে গুরু মহারাজ এরকম হচ্ছে, মানে গুরু মহারাজ আপনাকে তাড়াতাড়ি আসতে হবে, কি হচ্ছে সেটা বলা হয়নি, গুরু মহারাজ আপনাকে তাড়াতাড়ি আসতে হবে। তখন গুরু মহারাজ বলছেন মানে উনি ওই ক্লাসের মধ্যে বলছেন যে যখন আমাকে এরকম ডাকা হয়েছে যে আর্জেন্ট একটা রিজন, তখন আমি মনে মনে ভাবছি নিশ্চয়ই আজকে কোনো একটা বাচ্চার পেট ফেটেছে আর আমাকে আমাকে এবার পুলিশ ধরে নিয়ে যাবে। তো তো এইরকম অবস্থা, মানে এত দুর্দিন। আর সেই সময় আমাদের গুরু মহারাজ কিভাবে প্রসাদ বিতরণ করেছেন এখানে এই ছবিতেই বোঝা যাচ্ছে। আপনারা যদি ছবিটা দেখেন সবাই কিরকম মানে অবস্থাতে, সেখানে ওই ড্রামটা কত ওপরে রাখা হয়েছে যাতে সবার হাত না যায়, না হলে পরে মানে মারপিট হয়ে যাবে এরকম। তাই তো এরকম অবস্থাতে আমাদের গুরু মহারাজ এরকম নিজে একা হাতে টেম্পল কনস্ট্রাকশনের জন্য যে মানে ফাইন্যান্স জোগাড় করতে হবে, তারপর এই যে প্রসাদ ডিস্ট্রিবিউশন, এতজনকে প্রসাদ ইয়ে করা বিতরণ করা, সেটার মানে ম্যানেজমেন্ট, সেই রান্না করা ডিস্ট্রিবিউশন করা, এটা দেখা যে কারোর কিছু না হয়ে যায়, অনেক রকম মানে গুরু মহারাজ পুরো স্ক্র্যাচ থেকে যেটাকে বলে মানে কিচ্ছু ছিল না, জিরোর থেকে নিয়ে শুরু করা যেটাকে বলে। সে আর আজকে যদি কেউ শ্রীধাম মায়াপুরে যায় তাহলে পরে তারা মানে শ্রীধাম মায়াপুরে গেলে এইটাই মনে হবে যে আমার বাবা এই রাস্তাগুলো বানিয়েছে, আমার বাবা এটা বানিয়েছে, আমার আমার মানে স্পিরিচুয়াল ফাদার প্রত্যেকটা জিনিস তার রক্ত দিয়ে এগুলো বানানো। এই হচ্ছে শ্রীধাম মায়াপুর। শ্রী মায়াপুরে বন্যার সময় আহ নিতাই পদকমল নৌকা থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ। মাতাজি আপনি পরপর এই যে পিকচার গুলো আছে আপনারা দেখুন এখানে কতজনকে প্রসাদ মানে ইয়ে করা হচ্ছে, কতজন প্রসাদ পেতে বসেছে। এগুলো রিড করতে থাকুন মাতাজি। শিল প্রভুপাদের নির্দেশে শিল প্রভুপাদের নির্দেশে অভুক্ত তীর্থযাত্রীদের মধ্যে কৃষ্ণ প্রসাদ বিতরণ।
কৃষ্ণ তারপরে শ্রীল প্রভুপাদ তাঁর সকল শিষ্যবৃন্দের সাথে গৌর পূর্ণিমা উৎসবে পদ্মভবনের সম্মুখে প্রভুপাদ উদ্যানে। হরি বল। তার মানে আমাদের শিল প্রভুপাদের চরণ ধুলি ওখানে আছে, গুরুদেবের চরণ ধুলি, এই সব শুদ্ধ ভক্তদের চরণ ধুলি, মানে যেখানে গুরু মহারাজ যে বিল্ডিং এ থাকেন, লোটাস বিল্ডিং, তার সামনে এখানে সবাই দাঁড়িয়ে আছেন। তো এটা হচ্ছে সেই জায়গা। হ্যাঁ মাতাজি, এটা রিড করুন। হায়দ্রাবাদে তাঁর পারমার্থিক গুরুদেব শ্রীল প্রভুপাদের পাদ প্রস্ক্ষালন। শ্রীল প্রভুপাদের সহিত ভারতবর্ষে ভ্রমণ ও প্রচার কার্য সম্পাদন। শ্রীল প্রভুপাদ তাঁর পক্ষে দীক্ষা প্রদানের জন্য প্রাথমিকভাবে 11 জন গুরুকে বেছে নিয়েছিলেন। আচ্ছা, এবার আমরা নেক্সট ইয়েতে, এটা কি, হ্যাঁ এটা এবার কন্টিনিউ করুন মাতাজি। আমি আহ, পৌনে পৌনে 1 ইঞ্চি ও 4 ইঞ্চি প্রশস্ত রেড উড কাঠের কিছু পাতলা ও লম্বা ফালি পেয়েছিলাম, যেগুলি সহজেই বাঁকানো এবং মাতাজি এবার আপনার নেটওয়ার্কটা প্রবলেম করছে মনে হয়, আবার সেই অনেক সাউন্ড আসছে। তার মানে এটা হচ্ছে আমরা তাহলে আবার চলে যাচ্ছি। আহ সদানন্দিনী মাতাজি হ্যান্ড রেজ করেছে। আচ্ছা মাতাজি রিড করুক, তারপরে কুইলির কাছে যাব রিডিং এর জন্য। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি আরে আমি তখন ফোনের সামনেই ছিলাম, ও কিন্তু আমি আমারটা আনমিউট করতে পারছিলাম না, সেই জন্য আমি মানে ও আচ্ছা বলতে আচ্ছা পারিনি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সেই ঠিক। জন্য হ্যাঁ ফোনের কাছেই ছিলাম আমি। তাহলে ওইখান থেকে পড়ছি, আমি পৌনে 1 ইঞ্চি ওখান হ্যাঁ থেকে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে মাতাজি। আমি পৌনে 1 ইঞ্চি পুরো ও 4 ইঞ্চি প্রশস্ত রেডউড কাঠের কিছু পাতলা ও লম্বা ফালি পেয়েছিলাম। সেগুলি সহজেই বাঁকানো এবং কোনো গোলাকার জায়গায় প্রবেশ করানো যেত। আমরা ওগুলোর এক মাথা দ্বিতীয় পাটাতনের ওপরের ছাদে পেরেক দিয়ে গেঁথে দিয়েছিলাম এবং বাতাসে দোলায়মান সেই 18টি চাঁদোয়া আটকে রাখতে সেগুলি বাঁকিয়ে দিয়েছিলাম। কাপড়ের সেই চাঁদোয়াগুলি রং করা হয়েছিল এবং ওগুলো গেরুয়া বর্ণের চেয়েও অনেক বেশি কমলা ছিল। চাঁদোয়াগুলির চারপাশে 6 ইঞ্চি মাপের ঝালর সেলাই করে দেওয়া ছিল এবং সম্পূর্ণ পাটাতনের চারপাশে 6 ইঞ্চি তারপর ছোট ছোট ঘন্টি, তারপর 6 ইঞ্চি পরপর ছোট ছোট ঘন্টি লাগানো হয়েছিল। আসনে উপবিষ্ট স্বামীজির একটি বিশাল পোস্টার রথের সামনে, পেছনে ও পাশে লাগিয়ে দেওয়া হয়েছিল। এই বছর ছোট মাপের টাইগার জেনারেটরটি শব্দ ও ধোঁয়া কমানোর জন্য রথের পেছনের দিকে ও নিচে নিজস্ব ফ্রেমের দ্বারা লাগানো ছিল। রথের সবার ওপরের পাটাতনে ছিমছাম বেদিতে, যা সর্বোত্তম বসার স্থান, সেখানে ভগবান আসন গ্রহণ করবেন এবং সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে করতে চলবেন। শ্যামসুন্দর সেই উৎসবের দিনের কথা খুব আনন্দের সাথে স্মরণ করেছেন, এমনকি সেই অন্যতম নবাগত জয় পতাকার ব্যাপারেও বলেছেন, যদিও সেই সময় তিনি কেবল ভক্ত জয় নামেই পরিচিত ছিলেন। আবহাওয়া ছিল চমৎকার। পশ্চিম উপকূলের সমস্ত ভক্তরা সেখানে ছিলেন। উদ্ধব, শ্যামাদেবী, গর্গমুনি, উমাপতি, কৃষ্ণদাস যিনি শঙ্খ বাজাচ্ছিলেন, উপেন্দ্র বিগ্রহকে পাখা ব্যঞ্জন করছিলেন, হলুদ ধুতি পরিহিত বিষ্ণুজন, তমাল কৃষ্ণ ও অনিরুদ্ধ। আমি একদমই ধুতি পছন্দ করতাম না। এবং দেখুন, একজন নবাগত তরুণ জয় পতাকা, সে এমনকি তার মস্তকও মুন্ডন করে নিয়েছিল। 50-এরও অধিক ভক্তরা, যারা হয় রথ টানছিল, নয়তো ব্যাক টু গড হেড ম্যাগাজিন বিক্রি করছিল, অথবা প্রসাদ বিতরণ করছিল, তারা প্রত্যেকেই উচ্চস্বরে চিৎকার করে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছিল। বাতাসে দুলতে থাকা পতাকাগুলির মধ্য দিয়ে যখন সূর্যের আলো খেলছিল, তখন শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানী তাদের অলংকার, আলুথালু বেশ, লাল রঙের মসৃণ রেশমি কাপড়গুলো এবং পুষ্পমালা সহ রাস্তা গড়ানোর সাথে সাথে ওপর নিচে দুলছিল। তারা আমাদের দিকে চোখ মিটমিট করে তাকাচ্ছিলেন, ভালোবাসা বিনিময় করছিলেন এবং আমাদের জন্য সাক্ষাৎ আবির্ভূত হয়েছিলেন। জগতের নাথ ভগবান জগন্নাথ ও তার পরিবার সমুদ্র সৈকতে তাদের বন্ধুদের সাথে
একটি আনন্দ উত্তেজনাপূর্ণ দিন উপভোগ করতে বেরিয়ে এসেছেন। সেই প্রকাণ্ড ভারী রথটির চারপাশ ঘিরে 500 লোক কীর্তন ও নৃত্য করছিলেন। আমরা রথটিকে টেনে এবং ঠেলে মাইলের পর মাইল যাচ্ছিলাম। আরভিং স্ট্রিটে ঢুকে রাস্তার প্রত্যেকটি খানাখন্দ পার করতে গিয়ে প্রতিটি ফোন লাইনের তারের নিচ দিয়ে যেতে যেতে গ্রেট হাইওয়ে হয়ে সমুদ্র সৈকতের পার্কিং এলাকায় প্রবেশ করতে গিয়ে আমি ভয়ে একদম শিউরে উঠছিলাম যে এই বিশালাকার রথটি ভেঙে না যায়। সেই রথযাত্রাটি ছিল এক উল্লেখযোগ্য সাফল্য। আমাদেরকে শেষ পর্যন্ত অনুসরণ করে প্রায় 15 জন নতুন ভক্ত এলো এবং মন্দিরে যোগদান করলো। মন্ট্রিয়াল, ভক্তি বিনোদ এবং ভক্ত জয়। জয় কিছুদিনের জন্য সান ফ্রান্সিসকোর ভক্তদের সাহায্য করেছিলেন, কিন্তু খুব শীঘ্রই ব্যক্তিগতভাবে শ্রীলা প্রভুপাদের দর্শন পেতে তার তীব্র বাসনা জাগ্রত হয়। বস্তুতপক্ষে ভক্তদের সঙ্গে সাক্ষাতের ঠিক পূর্বেই সেটাই ছিল তার প্রধান চাওয়া, একজন সদ্গুরুর সাক্ষাৎ পাওয়া এবং তার অধীনে শিক্ষা লাভ করা। এই কথা ভেবে তিনি মন্দির অধ্যক্ষের কাছে গেলেন ও তাকে বললেন যে তিনি মন্ট্রিয়াল যেতে চান, কারণ তিনি জানতেন যে শ্রীলা প্রভুপাদ তখন সেখানে অবস্থান করছিলেন। যাই হোক, সান ফ্রান্সিসকোর মন্দিরাধ্যক্ষ তার নিজের প্রকল্পের জরুরি প্রয়োজনের জন্য জয়কে সেখানেই থাকতে বলেন এবং বলেন যে কানাডা গিয়ে শ্রীলা প্রভুপাদের সাথে সাক্ষাৎ করাটা অপ্রয়োজনীয়। হতাশ হয়ে জয় অন্যান্য জ্যেষ্ঠ ভক্তদের সাথে কথা বলেন এবং ক্রমেই এই ব্যাপারটি পরিষ্কার হয়ে উঠতে লাগলো যে গুরুদেবের সাথে সাক্ষাৎ করাটা তার জন্য একটা উৎসাহ রূপে কাজ করবে এবং তা তাকে কৃষ্ণ ভাবনামৃতে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর অল্প সময়ের মধ্যেই জয় মন্ট্রিয়লের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিন্তু তিনি প্রথমে নিউ ইয়র্ক যান এবং সেখানে পশ্চিমী দুনিয়ার শ্রীলা প্রভুপাদের নির্মিত প্রথম মন্দির ইস্ট ভিলেজের একদম কেন্দ্রস্থলে অবস্থিত 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউ এই মন্দিরটি দর্শন করেন। এইভাবে জয় তখনকার সময়ে ইসকনের সব কয়টি মন্দির দর্শন করে নিয়েছিলেন। তিনি সান ফ্রান্সিসকোতে যোগদান করেন এবং নিউ ইয়র্ক দেখলেন এবং শীঘ্রই তিনি মন্ট্রিয়ালে যাবেন, যদিও তখন তিনি এই কথাটি জানতেন না যে কৃষ্ণ ভাবনামৃত এবং মন্ট্রিয়াল এই দুয়ের একই সঙ্গে চলে আসা এক বহু পুরনো ইতিহাস আছে। শ্রীলা প্রভুপাদের পরম গুরুদেবের গুরু শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর 19 শতাব্দীর শেষ ভাগে সেখানে তার গ্রন্থ প্রেরণ করেছিলেন। শ্রীল প্রভুপাদ তার শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থের শুরুতে এই কথা উল্লেখ করেছেন। শ্রীল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের সেবায় উৎসর্গ করা হলো, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে আমার জন্মের বছর অর্থাৎ 1896 খ্রিস্টাব্দে সর্বপ্রথম পাশ্চাত্য দেশে সূচনা করেছিলেন, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, কানাডা। বহু সংখ্যক ধারণাকৃত প্রবচন ও কথোপকথনে শ্রীল প্রভুপাদ একই বছরে সংঘটিত এই দুটি ঘটনাকে উল্লেখ করেছেন। পাশ্চাত্যে সর্বপ্রথম গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থের আবির্ভাব ছিল যেন এক দৈব আয়োজন। সেই বছরই শ্রীল প্রভুপাদ জন্মেছিলেন, যিনি একদিন সারা বিশ্বের প্রতিটি প্রান্তে কৃষ্ণ ভাবনামৃতের ঐতিহ্যকে বহন করে নিয়ে যাবেন। আরেকটি কাকতালীয় ব্যাপার ছিল, শ্রীচৈতন্য মহাপ্রভু যেই 1533 খ্রিস্টাব্দে এই ধরাধাম থেকে অপ্রকট হন, সেই একই বছরে ফ্রান্সিস জ্যাকুয়াস কার্টার কানাডা আবিষ্কার করেন। প্রচলিত কথা অনুযায়ী ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস বিভিন্ন সম্পদ যেমন স্বর্ণ, মশলা ইত্যাদি এবং বিভিন্ন বাণিজ্য পথ অনুসন্ধানের লক্ষ্যে একটি ভ্রমণ দলকে সামুদ্রিক যাত্রায় পাঠান। সেই সময়ে কার্টার সেন্ট লরেন্স নদী ভ্রমণ করেন, যা তাকে কিউবেকে নিয়ে আসে। সেই বছরই সেপ্টেম্বরে তিনি আরেকটি স্থান খুঁজে পান, যা অবশেষে মন্ট্রিয়াল নামে পরিচিত হয়। আচ্ছা, এই আমার মনে আছে আরেকজন কেউ হ্যান্ড রেজ করেছিল, তো মাতাজি আমরা তাকে একবার চান্স দিই আবার। নিশ্চয়ই মাতাজি। হরে কৃষ্ণ, অনেক আরে ধন্যবাদ মাতাজি। অনেকটা না আপনাকে না, অনেকক্ষণ রিড করলে অনেক টায়ার্ডও হয়ে যায়, তাই জন্য এটা একটু রেস্ট হবে আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু কে হ্যান্ড রেজ করেছিল সেটা আমার মনে পড়ছে না, তাই জন্য সে যদি আবার হ্যান্ড রেজ করে তাহলে আমি বুঝতে পারবো। কুহেলি কি হ্যান্ড রেজ করেছিলে? তুমি কি ছিলে? আমার মনে হয় কুহেলি হ্যান্ড রেজ করেছিল, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আনমিউট করতে পারো কুহেলি।
না, তোমাকে আনমিউট করতে হবে। হুম, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ হ্যাঁ, মাতাজি, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। কেউ কাকতালীয় মতবাদে, মাতাজি পেজটা একটু হ্যাঁ, এই উপরে। যে এইখান থেকে রিড করে, তার আগের আচ্ছা। প্যারাগ্রাফ। বহু সংখ্যক ধারণকৃত প্রবচন ও কথোপকথনে শ্রীল প্রভুপাদ একই বছরে সংঘটিত এই দুটি ঘটনা উল্লেখ করেছেন। পাশ্চাত্যে সর্বপ্রথম গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থের আবির্ভাব ছিল যেন এক দৈব আয়োজন। সেই বছরেই শ্রীল প্রভুপাদ জন্ম নিয়েছিলেন, যিনি একদিন সারা বিশ্বের প্রতিটি প্রান্তে কৃষ্ণ ভাবনামৃতের ঐতিহাসকে বহন করে নিয়ে যাবেন। আরেকটি কাকতালীয় ব্যাপার ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু যেই 1533 খ্রিস্টাব্দে এই ধরাধাম থেকে অপ্রকট হন, সেই একই বছরে ফ্রান্সিস জ্যাকুয়াস কার্টার কানাডা আবিষ্কার করেন। প্রচলিত কথা অনুযায়ী ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস বিভিন্ন সম্পদ যেন স্বর্ণ, মশলা ইত্যাদি এবং বিভিন্ন বাণিজ্য পথ অনুসরণের লক্ষ্যে একটি ভ্রমণ দলকে সামুদ্রিক যাত্রায় পাঠান। সেই সময় কার্টার সেন্ট লরেন্স নদী ভ্রমণ করেন, যা তাকে কুইবেকে নিয়ে আসে। সেই বছরেই সেপ্টেম্বরে তিনি আরেকটি স্থান খুঁজে পান, যা অবশেষে মন্ট্রিয়াল নামে পরিচিত হয়। কেউ কাকতালীয় মতবাদে বিশ্বাস করুক বা নাই করুক, অথবা তার পরিবর্তে দৈব সংগঠনেই বিশ্বাস করুক না কেন, একটি বিষয় নিশ্চিত যে ভক্তি বিনোদ ঠাকুর কর্তৃক পশ্চিমাভিমুখে পুস্তিকা পাঠানোর ব্যাপারটি ভবিষ্যতে আরো অনেক ঘটনা সংগঠনেরই ইঙ্গিত। এর প্রায় বছর দশেক আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এক মহান ব্যক্তি আবির্ভূত হবেন, যিনি সারা বিশ্ব জুড়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাবলী প্রচার করার লক্ষ্যে ভ্রমণ করবেন। এটি পাশ্চাত্যে তার লিখিত সাহিত্যবার্তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। এ ছিল যেন এক প্রতীকী পূর্বাভাস, যা শ্রীল প্রভুপাদের আবির্ভাবের জন্য পৃথিবীকে প্রস্তুত করার উদ্দেশ্য সাধন করেছিল। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যখন পূর্বোল্লিখিত দুটো পারস্পরিক সম্পর্কযুক্ত ঘটনা ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থাবলী পাশ্চাত্যে প্রেরণ এবং প্রভুপাদের আবির্ভাব ঘটেছিল, তখন মন্ট্রিয়াল এবং গুরুত্বপূর্ণ রেনেসাঁর মধ্যে দিয়ে যাচ্ছিল। এক বিশাল সামাজিক, বৌদ্ধিক এবং অর্থনৈতিক সমৃদ্ধি সেই এলাকাকে ছাপিয়ে গিয়েছিল এবং তা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের মহান সাহিত্য কর্মকে সেখানে পাঠানোর সুযোগ করে দেয়। এক দশক পর সেই শহর ও এর শহরতলিগুলো প্রায় 5,30,000 বাসিন্দার আবাসে পরিণত হয় এবং পরের 20 বছর সেখানে আরো 9.5 লক্ষ জনসংখ্যার আধিক্য ঘটে। এই রকম সমৃদ্ধি ও নবায়নের মাঝেই কলকাতা ভারত নামে ডাকঘরের ছাপ মারা একটি বাদামি রঙের মোড়ক সবার অগোচরে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মেল ডাক কক্ষে পড়েছিল, যা সম্ভবত যে কারোরই দৃষ্টি
এড়িয়ে যেত, কিন্তু এর গুরুত্ব ও তাৎপর্য খুব শীঘ্রই তারা বিশ্বজুড়েই অনুভব অনুভূ- অনুভব হতে যাচ্ছিল। মাতাজি, আমি এখানে আহ, স্টপ করি। ঠিক আছে, আসলে হ্যাঁ মোবাইল থেকে পড়ছি, একটু হ্যাঁ হ্যাঁ অসুবিধা হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর প্লাস মাঝখানটা একটুখানি একটু আবছাও ছিল। যাদের কাছে বুক আছে তাদের মধ্যে কেউ কি রিড করতে পারবে, কারণ একটু কয়েকটা জায়গায় আবছা আবছা আছে এই প্রিন্টটাতে। হ্যাঁ মাতাজি, রিনা মাতাজি। সেই মোড়কের ভিতর একটি বিশেষ ছোট্ট পুস্তিকা ছিল। এর প্রায় অনেকটা অংশ জুড়েই বিচিত্র ধরনের দেখতে। সংস্কৃত হরফে লেখা ছিল শ্রী গৌরাঙ্গ লীলা শরণমঙ্গল স্তোত্র, যাতে 104 খানা শ্লোকের মাধ্যমে সংক্ষিপ্তাকারে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষাকে তুলে ধরা হয়েছিল। সংস্কৃত শ্লোকের সংস্কৃত ভাষায় নবদ্বীপের সুপণ্ডিত মহামহোপাধ্যায় স্মৃতিকণ্ঠ বাচস্পতির বিকাশিনী টিকা সংযুক্ত ছিল। যেই এই গ্রন্থ স্পর্শ করবে, নিঃসন্দেহে তা তাকে পবিত্র করবে, এবং তা হতেই হবে। সেই সময়ে কানাডায় সংস্কৃত বিশারদ ছিল বিরল। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ছিল ইংরেজি ভাষায় লেখা 47 পাতার ভূমিকাটি। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর জীবনী ও শিক্ষা, যা প্রথমবারের মতো গৌড়ীয় বৈষ্ণব ধর্মের শ্রী শ্রী রাধা কৃষ্ণের সম্মিলিত রূপকে পশ্চিমী দুনিয়ার সঙ্গে পরিচয় করায়। 70 বছর এগিয়ে দেখি 1966 খ্রিস্টাব্দে শ্রীল প্রভুপাদ নিউ ইয়র্কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠা করেন, এবং তার 1 বছর পর 1967 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রথম দিককার একজন শিষ্য কীর্তনানন্দ দাসকে তাঁর ফরাসি ভাষী শিষ্য জ্যানুস ডেনবার্গ জনার্দন দাস কে সাহায্য করার জন্য কানাডায় প্রেরণ করেন। তারা দুজন একসঙ্গে শ্রীল প্রভুপাদের নতুন এই আন্দোলনটির জন্য মন্ট্রিয়লে একটি কেন্দ্র খোলেন। খুব শীঘ্রই প্রদ্যুম্ন, হংসদূত এবং হিমাবতীও সেখানে এসে পৌঁছায়। কালক্রমে আরো মহান ভক্তেরা এসে যোগ দেয়: ভরদ্বাজ, বলিমর্দন, হরিভোজন এবং আরো অনেকে। এনারা সবাই প্রভুপাদ, শিল প্রভুপাদ ডিসাইপলস সবাই। সম্পূর্ণ পশ্চিমী দুনিয়ার ইশারা থেকে এই ব্যাপারটি এখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া উচিত যে শ্রীল প্রভুপাদ কেন মন্ট্রিয়লকে অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি সেই বিশ্ববিদ্যালয়টি দেখতে চেয়েছিলেন যেখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর ভবিষ্যৎ নির্ধারিণী টিকাটি পাঠিয়েছিলেন। অধিকন্তু অভিবাসন আইনের কারণে আমেরিকাতে শ্রীল প্রভুপাদের রি-এন্ট্রি পুনঃপ্রবেশ ভিসার পাওয়ার ক্ষেত্রে কানাডাই ছিল আদর্শ স্থান। তিনি সান ফ্রান্সিসকোতে মন্দির স্থাপন করার পর ভারতে ফিরে এসেছিলেন। তিনি তাই করেছিলেন, এবং গ্রীষ্মের প্রায় পুরোটা জুড়ে সেখানে অবস্থান করে পাশ্চাত্যে তাঁর এই আন্দোলনের পরিকল্পনা করছিলেন। একই সঙ্গে এটি ছিল সেই স্থান যেখানে বসে তিনি তাঁর শিষ্যদের প্রশিক্ষণ দিয়েছিলেন যে তারা লন্ডনে যাবে এবং সেখান থেকে কিভাবে সারা পৃথিবীতে এই আন্দোলনকে ছড়িয়ে দেবে। কিন্তু তিনি কোনটিকে অগ্রাধিকার দিচ্ছিলেন তা ছিল পরিষ্কার। মন্ট্রিয়ল মন্দির ছিল পাশ্চাত্য জগতে তৃতীয় হরে কৃষ্ণ কেন্দ্র।
নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকোর পর আচ্ছা 1968 মাতাজি, আমি আপনাকে পজ করছি এই কারণে, কারণ আপনার ওই আবার ওই যে একটু সাউন্ডের যে ডিস্টারবেন্সটা ওইটা আবার খুব মানে বেশি হচ্ছে, তাই বোঝা যাচ্ছে না ঠিক করে এই জন্য। আচ্ছা, নয়ন প্রভু হ্যান্ড রেজ করেছেন, নয়ন প্রভুকে আনমিউট করছি তাহলে এখন। হ্যাঁ মাতাজি, আমি পড়তে পারি। হ্যাঁ হুম, হ্যাঁ প্রভু। হরিবল। ধন্যবাদ। 1900 জগৎগুরু শিল প্রপাত কি জয়, পরম গুরুদেব কি জয়। 1968 খ্রিস্টাব্দের গ্রীষ্মে মন্ট্রিয়লে অবস্থানকালে শিল প্রপাত অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছিলেন। যেমন তার প্রাতঃভ্রমণ থাকতো পুরাতন মন্ট্রিয়লের নটরডেম বেসিলিকাতে, গির্জা বা উপাসনালয়ের মতো বিশাল হল রুম, যা তাকে কৃষ্ণ ভাবনামৃতের আঙ্গিকে খ্রিস্ট মতবাদের ব্যাপারে আলোকপাত করতে এবং সেই গির্জার স্থাপত্য ও নান্দনিক সজ্জার সম্পর্কে ইতিবাচক মন্তব্য করতে অনুপ্রাণিত করে। অবশ্যই তার মূল আকর্ষণ ছিল ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের রেড পাথ গ্রন্থাগারের প্রতি। এটাই ছিল সেই স্থান যেখানে শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রায় 1 শতাব্দী পূর্বে তার গ্রন্থ পাঠিয়েছিলেন। শিল প্রভুপাদ সেই লাইব্রেরির পথ ধরে চললেন যেন তিনি কোনো অতি মূল্যবান রত্ন উদ্ঘাটন করতে চলেছেন। আর সেখানেই তিনি এই গ্রন্থটি দেখলেন। তার নিজের ভাষায়, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যেন তার বাণী সারা পৃথিবীর প্রতিটি গ্রামে ও নগরে প্রচারিত হয়, এবং আমার গুরু মহারাজ সেই লক্ষ্যে প্রচেষ্টা করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর তার রচিত বৈষ্ণব সাহিত্য প্রচার করেছিলেন। আমার মনে হয় 1896 খ্রিস্টাব্দে তিনি ভগবান শ্রী চৈতন্যদেবের শিক্ষাবলী সম্পর্কে তার গ্রন্থটি পাশ্চাত্যে পাঠিয়েছিলেন। সেই গ্রন্থটি আমি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আচ্ছা, আমি আমি জানতাম না একবার যে জাস্ট জিজ্ঞেস করে নিই, সবাই জানেন তো যে শিল ভক্তিবিনোদ ঠাকুর কে? মানে যদি কারো যদি না জানা থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। যে শিল ভক্তিবিনোদ ঠাকুর কে এটা? হ্যাঁ, আচ্ছা, শিল ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছে মানে আমাদের শিল প্রভুপাদ, শিল ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, আমাদের প্রভুপাদ, ওনার গুরুদেব হচ্ছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর ওনার বাবার নাম হচ্ছে শিল ভক্তিবিনোদ ঠাকুর। তো আমাদের গুরু পরম্পরার আলেখ্য যদি আমরা দেখি তাহলে সেখানে প্রথমে হচ্ছে শিল প্রভুপাদ, তারপর হচ্ছে রাইট সাইডে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারপর হচ্ছে শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। কারণ অলদো শিল ভক্তিবিনোদ ঠাকুর নিজে হচ্ছে আমাদের এই আচার্যদের মধ্যে না একজন মানে খুব এক্সাম্পলারি, উনি একদম আহ এক- মানে উনি উনি হচ্ছেন মানে একজন লিডার, লিটারেলি মানে যিনি আহ, এই যে নবদ্বীপ মাহাত্ম্য এটা লিখেছেন, তারপরে সজ্জন তোষিনী এরকম সব গ্রন্থ লিখেছেন। কিন্তু উনি নিজের ছেলেকে বলেছে যে তুমি দীক্ষা নেবে শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে। তো তো আমাদের প্রভুপাদের যিনি গুরুদেব, ওনার দীক্ষা গুরু হচ্ছে শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, যিনি ছিলেন শিক্ষার ডিসাইপল অফ শিল ভক্তিবিনোদ ঠাকুর, যার ছেলে হচ্ছে আমাদের প্রভুপাদের গুরুদেব। তো এইটা হচ্ছে আমাদের মানে আমাদের যে গুরু পরম্পরার আলেখ্য, সেখানে যদি আমরা দেখি সেখানে শিল ভক্তিবিনোদ ঠাকুর মানে শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের রাইট সাইডে শিল ভক্তিবিনোদ ঠাকুর। তো ওনার ব্যাপারে বলা হচ্ছেন যে উনি যে গ্রন্থটা লিখেছিলেন, উনি নিজে এসে এই গ্রন্থটি এই ম্যাকগিল যে ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে সেইখানে রেখে গেছিলেন, মানে সেখানে সেটাকে ডিস্ট্রিবিউট করেছিলেন বা দিয়েছিলেন। আর উনি এটা বলে গেছিলেন যে এই গ্রন্থটা পড়ার কথা না, যে যেই গ্রন্থ পড়বে সে ডেফিনেটলি মানে আলটিমেট সাকসেস লাভ করবে, এটাও না। যে কেউ এই গ্রন্থটি জাস্ট স্পর্শ করবে, জাস্ট টাচ করবে, সে ডেফিনেটলি এই স্পিরিচুয়াল ইয়েতে সাকসেসফুল হবে জাস্ট বাই টাচিং। এত পাওয়ারফুল গ্রন্থ। আর সেই জায়গার থেকে মানে শিল প্রভুপাদ এটা জানতেন। আর ওই গ্রন্থের মধ্যে আমাদের মহাপ্রভুর বাণী, মানে আমাদের মহাপ্রভুর প্রেডিকশন, যে আহ, উম, কি তারা যেন তারা আহ, পৃথিবীতে হ্যাঁ হ্যাঁ
আছে যত কি যেন, আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। না, ফার্স্ট পার্টটা কি? আহ না, কি আহ আমি ফার্স্ট পার্টটা কেন ভুলে যাচ্ছি? হ্যাঁ, কুহেলি বলো একটুখানি। পৃথিবীতে যত আছে হ্যাঁ নগরাদি হ্যাঁ হ্যাঁ, থ্যাংক সর্বত্র ইউ প্রভু। প্রচার হইবে মোর নাম। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর এইটার সাথেই মহাপ্রভু এটা বলেছেন যে পাপী যদি ভারত ছেড়ে, মানে পাপী যদি হ্যাঁ, ধর্ম ছেড়ে দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাহিবে সেথা কি যাইবে সেথায়। তো ওরকম এই এই প্রেডিকশনটাও করা ছিল। আর সেই প্রেডিকশনের ডাইরেক্ট কে আমাদের ছিল প্রভুপাদ। কারণ কে গেছে পাশ্চাত্য দেশে এইসব পাপী, এইসব বলতে আমি ইনক্লুডেড, এইসব পাপী দুরাচারীকে কে ধর্ম দিকে টেনে এনেছে? শিল প্রভুপাদ। তো প্রভুপাদের প্রেডিকশন অলরেডি শিল ভক্তিবিনোদ ঠাকুরের এই গ্রন্থের মধ্যে আছে। আর সেই কথাটা কে বলেছে? মহাপ্রভু নিজে। তো সেই জন্য এগুলো হচ্ছে খুব কানেক্টেড, ইম্পর্টেন্ট, মানে সব ডটস কানেক্ট করছে এখানে। আর আমাদের গুরু মহারাজ এই ইনফরমেশন গুলো এই জন্য দিচ্ছে, যাতে আমরা বুঝতে পারি যে কোথা থেকে এই কানেকশন আসছে। হ্যাঁ প্রভু, সরি, আমি মাঝখানে আপনাকে স্টপ করে দিয়েছি, আপনি কন্টিনিউ করুন। হুম। আমি জানতাম না যে সেটি আমার জন্মেরও সাল ছিল 1896 খ্রিস্টাব্দ। যাই হোক, কোনো না কোনো ভাবে পরবর্তীতে 1922 খ্রিস্টাব্দে আমি ছিল ভক্তি সিদ্ধান্ত গোস্বামী মহারাজের সাক্ষাৎ লাভ করি। ভক্তি সিদ্ধান্ত গোস্বামী মহারাজের সাক্ষাৎ লাভ করি এবং তিনি তৎক্ষণাৎ আমাকে জিজ্ঞেস করেন, তুমি কেন পাশ্চাত্য দেশে গিয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাণী প্রচার করছো না? এইভাবে আমি সবার প্রথমে এটি নিউ ইয়র্কে শুরু করি, তারপর সান ফ্রান্সিসকো, তারপর মন্ট্রিয়ল ও তারপর বোস্টন। এভাবে আমাদের সারা বিশ্বজুড়ে এখন প্রায় 100 কেন্দ্র রয়েছে। আমেরিকাতে 40টি কেন্দ্র, বড় বড় শহরে। প্রবচন 15 অক্টোবর 1972 খ্রিস্টাব্দ, শ্রী বৃন্দাবন। লস অ্যাঞ্জেলেসে শিল প্রভুপাদের একটি ধারণকৃত ভিডিও ট্যাপ কথোপকথনে তার প্রথম দিককার একজন শিষ্য বিষ্ণুজন স্বামী এই মন্তব্যটি করেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন যে তিনি তার কার্য অসম্পূর্ণ করেই এই জগৎ ত্যাগ করেছেন। প্রভুপাদ উত্তর দেন, তাহলে চলো আমরা তা সম্পূর্ণ করি। আমরা ভক্তিবিনোদ ঠাকুরের উত্তরসূরি। এই কার্যটি অসম্পূর্ণ ছিল যাতে করে আমরা সেটি সম্পূর্ণ করার সুযোগ পেতে পারি। সেটি তারই কৃপা। তিনি তা তৎক্ষণাৎ সম্পন্ন করতে পারতেন। তিনি ছিলেন মহান বৈষ্ণব, তিনি সমস্ত শক্তি সম্পন্ন ছিলেন। স্পষ্টতই শিল প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায় অবতীর্ণ হওয়ার মহান আচার্যদের পারমার্থিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সেই কার্যের সম্পাদনকারী রূপে নিজেকে দেখেছিলেন। এবং জয় যখন মন্ট্রিয়লে এসে উপস্থিত হলেন, প্রভুপাদ তার সেই উদ্দেশ্য অর্জনের জন্য আরো এক ধাপ এগিয়ে গেলেন। হ্যাঁ বল, এখানে এই লাস্ট যেই প্যারাগ্রাফটা, কি জানো ওই ভার্সটা, যে ব্রহ্মাণ্ড তারিতে যত ভাগ্যবান জীব, না না না, ওটা ওটা ধর আছে, ওটা আরেকটা। ধরে জনে জনে, মানে ভার্সটা আমার মনে পড়ছে না, কিন্তু মহাপ্রভুর যত পার্ষদ তারা এক একজন, প্রত্যেকজন এই পুরো ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারে, তার মানে পুরো ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিতে পারে এক এক ইন্ডিভিজুয়াল, মানে এমন না যে অনেকজনের দরকার। ব্রহ্মাণ্ড তারতে ওটা এটা, এই ভার্সটা কি কারোর মনে আছে? রিনা মাতাজি, নাকি এই ভার্সটা মনে আছে? আহ যাই হোক, আমার এখন মনে পড়ছে না। তো এইটাতে বলা আছে যে মহাপ্রভুর যত ফলোয়ার্স, প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালি তাদের মধ্যে এই শক্তি আছে যে তারা এই পৃথিবী, এই পুরো ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিতে পারে, সবাইকে মানে ডেলিভার করে দিতে পারে। কিন্তু প্রত্যেকজন আচার্য কিছুটা কাজ রেখে যায় নেক্সট আচার্যের জন্য। সেটা আবার এখানে বলা আছে যে শিল ভক্তিবিনোদ ঠাকুর চাইলেই মানে তখনই তার কাজ সমাপ্ত করতে পারতেন, কিন্তু এভরি এরাতে, এভরি টাইম, মানে এভরি নেক্সট ইয়েতে আরেকজন আচার্য এসে কাজটাকে আবার এগিয়ে দিচ্ছে। কারণ এটাই মানে তাদের প্ল্যান, এটাই হচ্ছে প্ল্যান, এটাই কৃষ্ণার প্ল্যান, সেই জন্য। আর
আমাদের শিল প্রভুপাদের নেক্সট কাজ এগোচ্ছে শিল প্রভুপাদের যারা ডিসাইপলস পিওর ডিভোটিস, আর তাদের মধ্যেই হচ্ছে মানে সব থেকে যিনি একদম মোস্ট এক্সাম্পলারি আমাদের গুরুদেব শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তো শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। আমরা আজকের জন্য এখানেই পজ করব। আর কৃষ্ণা উইলিং, যদি আবার গুরু মহারাজ যদি চান, যদি এই কৃপা থাকে তাহলে আবার আমরা হয়তো কন্টিনিউ করব। আজকের জন্য এখানেই স্টপ করছি। হরে কৃষ্ণা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव वृंद की जय। জয় श्रीमद जय पताका स्वामी गुरु महाराज की जय। जगत गुरु জয় शिल जय प्रभुपाद की जय। निताई गौर जय प्रेमानंदे हरे हरि 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 बोल, बोल। हरि हरे बोल हरि बोल।